ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় তার চোখ দুইটা বন্ধ হয়ে গিয়েছেন, দুই চোখের আলো সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছেন। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি ছোটবেলায় তার চোখ অন্ধ হয়ে গেল। ইমাম বুখারীর মা জায়নামাজের মুসল্লা দাঁড়াইয়া কাঁদে, মালিক, আমার দিলের তামান্না আমার সন্তানকে বড় আলেম বানাবো। ও আল্লাহ, তুমি আমার সন্তানের চোখ দুইটা অন্ধ বানাইয়া দিয়েছো, আমার সন্তান কিভাবে তোমার কোরআন পড়বে? আমি মা তোমার দরবারে দরখাস্ত করতেছি, আমার সন্তানের চোখের আলো তুমি ফিরাইয়া দাও। ওই মায়ের দোয়া আল্লাহ কবুল করিয়া ইমাম বুখারীর চোখের আলো ফিরাইয়া দিলেন। এমন ভাবে চোখের আলো ফিরাইয়া দিলেন, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, অন্ধ হওয়ার আগে আমার চোখের ভিতরে যেই পরিমাণ আলো ছিল, দৃষ্টি ছিল, যেই পরিমাণ আমি দেখতে পাইতাম, মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ আমার চোখের পাওয়ার এত পরিমাণ বাড়ায়া দিয়েছেন যে আগের তুলনায় এখন হাজার হাজার গুণ আমার চোখের পাওয়ার মায়ের দোয়ার বরকতে আমার আল্লাহ বাড়ায়া দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ও সন্তানের দল, মা বাবার দোয়া বড় দামি দোয়া, মা বাবার দোয়া বড় পাওয়ারফুল দোয়া। এখনো সময় আছে যাদের ঘরে মা বাবা আছে, ওই মা বাবার খেদমত করো, কারণ মা বাবা এক অমূল্য সম্পদ। ওই মা বাবা যদি হারাইয়া যায়, সন্তান এই অমূল্য সম্পদ আর পাইবে না। মায়ার নবী বলেন, তার জন্য ধ্বংস অনিবার্য। কার জন্য? বলে যে মা বাবা দুইজন অথবা দুইজনের একজনকে বৃদ্ধ অবস্থায় পাইল, কিন্তু ওই মা বাবার খেদমত করিয়া জান্নাত কামাই করতে পারলো না, এমন সন্তানের জন্য ধ্বংস অনিবার্য। ও সন্তানের দল, এজন্য অনুরোধ করে বলবো, মা বাবার খেদমত করো, কারণ ওই মা বাবা বড় একটা দামি সম্পদের নাম। যার ঘরে মা বাবা আছে, ওর ঘরটা বরকত দিয়ে ভরপুর। যার মা বাবা দুইজন জিন্দা আছে, ওর জন্য বরকতের দুইটা দরওয়াজা খোলা। যার ঘরে মা বাবা একজন আছে, ওর জন্য ঘরের দরওয়াজা একটা বন্ধ হয়ে গেছে, আর একটা দরওয়াজা খোলা আছে। অতএব সন্তান অনুরোধ করে বলবো, ও আমার প্রাণের যুবক ভাইরা, ওই মা বাবার দোয়া নিয়ে চলো। এজন্য মুসলমান গো, প্রাণের যুবক ভাই, পর্দার অন্তরালে অবস্থানগত আমার মা বোনেরা, আমরা সকলে মা বাবার হক আদায় করার চেষ্টা করি। কারণ মা বাবা যদি বেজার থাকে, মা বাবার মনে যদি কষ্ট থাকে, ওই সন্তানের জন্য জান্নাতের দরওয়াজা খুলবে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের প্রত্যেককে মা বাবার হক আদায় করা তৌফিক দান করুক, করেন আমিন। যাদের মা বাবা দুনিয়ায় জিন্দা নাই, ইন্তেকাল করেছেন, কিন্তু বেয়াদবি করে ফেলেছি, ওই সন্তানের জন্য করণীয় হলো নামাজ আদায় করে করে, কোরআন তেলাওয়াত করে, বেশি বেশি মা বাবার জন্য ইসালে সওয়াব করা, তাদের নামে দান সদাকা করা, তাদের কবর জিয়ারত করা, এবং চোখের পানি ছেড়ে ছেড়ে মা বাবার জন্য বরকতের দোয়া করা, আল্লাহর কাছে মাফ চাওয়া। এমনটাও যদি কোনো সন্তান করে, তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই দোয়ার বরকতে ওই সন্তানের নামটা অবাধ্যগত সন্তানের খাতার থেকে কেটে দিয়া বাধ্যগত সন্তানের খাতায় লিখে দিবে। এজন্য সর্ব অবস্থায় আমাদেরকে সতর্কতার সাথে চলতে হবে, কোনো অবস্থাতেই যেন মা বাবার নাফরমানি না হয়, মা বাবার সাথে কোনো রকমের সামান্য থেকে সামান্য বেয়াদবিও যেন না হয়। আল্লাহ আমাদের প্রত্যেককে কবুল করুক, করেন আমিন।